আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা আজকে কথা বলবো ব্যাংক সেক্টরটি নিয়ে। ব্যাংক সেক্টরটির প্রতি আমাদের অনেকেরই আকাঙ্ক্ষা, আমরা অনেকেই আশাবাদী এই সেক্টরটি যদি এগিয়ে আসে আমাদের মার্কেট নির্দ্বিধায় সামনের দিকে এগিয়ে যাবে। আমরা এই সেক্টরের ভালো ভালো শেয়ার এগিয়ে আসছে, যার কারণে আমাদের মার্কেটও ভালো একটি পরিবর্তন হয়েছে। ব্যাংকের একটি কারেকশন আমরা দেখেছিলাম, সেই কারেকশন শেষ করে আবার পুনরায় সে যাত্রা শুরু করেছে। এখন এই পর্যায়ে ব্যাংক সেক্টরটির আবার রেজিস্ট্যান্স কোথায় থেকে আবার সে একটু কারেকশনে আসতে পারে, এবং এই সেক্টরের মধ্য থেকে চমৎকার 8টি শেয়ার নিয়ে আমরা কথা বলবো, যাদের টেকনিক্যাল অনেক ভালো, আমার দৃষ্টিকোণ থেকে টেকনিক্যালি ভালো মনে হয়েছে। তো সেই শেয়ারগুলোকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো, এটি একান্তই আমার ব্যক্তিগত প্রেডিকশন, টেকনিক্যাল অ্যানালিসিসের দৃষ্টিকোণ থেকে। এটি দিয়ে কেউ বাই সেল করবেন না, অর্থ আপনার, হেফাজতের দায়িত্ব আপনার। চলুন আমরা আমাদের সেই মূল আলোচনায় চলে যাই। তবে যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা শুরুতে দেখব সেক্টরটির অ্যানালাইসিসে আমি এর আগেও আপনাদের আপডেট দিয়েছিলাম। এই লেভেলটি, এই যেখানে আমি একটি বক্স করে রেখেছি, এইটাকে একটা তার চমৎকার একটি কারেকশন জায়গা ছিল। সেখান থেকে কিন্তু সে কারেকশনটা শেষ করে আমরা গত 26শে জানুয়ারি দেখতে পেয়েছি সে এখানেই এসে বেশ কয়েকদিন, প্রায় 6-7 দিন নেগেটিভ হওয়ার পরে সে সেই লেভেলে এসেই ঘুরে চলে গেছে। আমরা পরপর 2 দিন ভালো একটি পরিবর্তন দেখেছি। লাস্ট আমরা বৃহস্পতিবারে একটি স্পিনিং টপ করে দিন শেষ করতে দেখেছি। ভালো একটি অবস্থান বলবো, এই অবস্থানটি আমাদেরকে অতিক্রম করার দরকার ছিল। আমাদের সর্বশেষ যদি আমরা দেখি, এটি আমাদের একটা রেজিস্ট্যান্স জোন ছিল। এটি আমাদের একটা রেজিস্ট্যান্স বলবো, যে সম্প্রতি নিকটতম যে হায়ার হাই ছিল এই দিনের, যেটি আমাদের 20শে জানুয়ারি, তার উপরেই অবস্থান করছে এখনও। তো সেদিক থেকে এই সেক্টরটির মুভমেন্টে ভালো মনে হচ্ছে, এবং যে স্পিনিং যে একটা টপ করেছে বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এখানে বায়ার এবং সেলার যথেষ্ট প্রতিযোগিত হয়েছে। একটি বুলিশ 2 দিন বুলিশ ক্যান্ডেলের পরে এ ধরনের ক্যান্ডেল হওয়ার পরের দিন আবারও পজিটিভ হওয়ার পসিবিলিটি থেকে যায়। আমরা দেখতে পাচ্ছি তার যে পয়েন্টও কমে গেছে, ভলিউমও কমে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করতে পারি রবিবারে এই সেক্টরটি একটা মুভমেন্ট আসবে। সুতরাং এই সেক্টরটির প্রতি আমরা দৃষ্টি রাখতে পারি। সেক্টরটি একটা আপ ট্রেন্ড হয়েছে, আপ ট্রেন্ড চলমান রয়েছে, এবং আমরা তার সামনে বেশ কিছু দূরে একটু রেজিস্ট্যান্স যে জোনটা আমি দেখিয়ে রেখেছি, এই রেজিস্ট্যান্স জোনটা তার বর্তমান অবস্থান থেকে 15.50 থেকে বেশ একটু দূরে আমরা অবস্থানটা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি যে 15.90 থেকে 16.2 এই জায়গাটি আমাদের একটা রেজিস্ট্যান্স জোন আছে। তার মানে তার সামনে এখনও জায়গা ফাঁকা আছে। ইনশাল্লাহ আমরা আশা করতে পারি আগামী সপ্তাহে হয়তো এই জায়গাটি সে ফিল আপ করবে। এই রেজিস্ট্যান্সের মধ্যে যেয়ে হয়তো বা 16 পয়েন্টের কাছাকাছি যেয়ে হয়তো বা একটু কারেকশন আবার হতে পারে। আর আমাদের এই যে ট্রেন্ডে ধরেছি, এই ট্রেন্ডের নিচেই না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না। আমরা এই সেক্টরের অন্যান্য জায়গাও দেখতে পাচ্ছি তার হিস্টোগ্রাম চমৎকার, এবং MACD ক্রসওভার হয়ে আপ মুখী হয়েছে। সুতরাং এই টুলসটু স্ট্রংলি একটি বুলিশ সিগন্যাল প্রদান করছে। RSI 69, আশা করছি আমরা 70-এর উপর দিয়ে নেক্সট উইকে সে যাত্রা করবে। চলুন আমরা আর এই সেক্টরের দিকে কথা না বলি, আমরা সেক্টরের মধ্যে যে 8টি শেয়ারের কথা বলেছি, সেই 8টি ব্যাংক আমরা এখন দেখব। সর্বপ্রথম আমরা দেখব ব্র্যাক ব্যাংকটা। ব্যাংক সেক্টরের মধ্যে চমৎকার একটি শেয়ার ব্র্যাক ব্যাংক। আমরা তার বর্তমান বাজার মূল্য দেখতে পাচ্ছি 74 টাকা। সে এখানে একটি অ্যাকোমোডেশন করেছিল। আমরা যদি এই জায়গাটা একটু দেখার চেষ্টা করি, এই লেভেলটি থেকে সে বেশ কিছুদিন যাবৎ এই এলাকা থেকে ভেঙে বেরোতে পারতেছিল না। ভালো একটি সময় সে এখানে অতিবাহিত করেছে। তারপরে আমরা দেখেছি এখানে এই ক্যান্ডেলটি করেছিল ভালো একটি ভলিউম দিয়ে, করার পরে আমরা 3 দিন একটা নেগেটিভ সিমটম তার দেখতে পেয়েছি, ভলিউমে কমে গেছে এবং বড় আকার একটি প্রফিট টেকিং হয়েছে। তারপরে কিন্তু সেখানে 4-5 দিন শেয়ারটি অ্যাকোমোডেশন করছে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে, ব্যাস আবারও সে এই জায়গাটিকে ভেঙে উঠে চলে গেছে। আমরা এখন তার যে সাপোর্ট জোনটা যদি দেখি, চমৎকার একটি সাপোর্ট জোন আমি দেখিয়ে রেখেছি। এই জায়গাটি এখন তার একটি সাপোর্ট জোন, এর নিচেই এই
শেয়ারটি এই ব্যাংকটি যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না। 71 টাকা 30 পয়সা থেকে আমরা যদি দেখি তার 71 টাকা 30 পয়সা, আর উপরের লেভেলটা যদি দেখি তাহলে 73 টাকা 20 পয়সা। এই জোনটা স্ট্রংলি একটি সাপোর্ট জোন, এই জোনের নিচে আসবে না। এবং যে একটা হরিজেন্টাল যে আমি কালো দাগ দিয়ে রেখেছি, দেখেন এটা আপ ট্রেন্ড, চমৎকার একটি আপ ট্রেন্ডের শেয়ার, চমৎকার হয়ে গেছে তার যে ট্রেন্ড ধরেছে। আমরা এখান থেকে বেশ একটা কারেকশন দেখেছিলাম, আমি কালো দাগ দিয়ে রেখেছি, কারেকশন হয়েছে, তারপরে সে আবার যাত্রা শুরু করেছে। এখন তার এই জায়গা থেকে তার নিকটতম যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, তার এই জায়গায় যাওয়ার সক্ষমতা 79 থেকে 80 টাকার আশপাশ, 79 টাকার আশপাশ তাকে যাওয়ার একটা সক্ষমতা আছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 74 টাকা থেকে যদি সে নিচে না আসে, আমরা নেক্সট উইকে হয়তো আমরা এই 79 টাকা লেভেলে তার যাওয়ার একটি পরিকল্পনা দেখতে পাচ্ছি এবং সে যাওয়ার একটি সম্ভাবনা তার আছে। আর যদি এই রেজিস্ট্যান্সটা ভেঙে যায়, যদি 79 টাকা লেভেল যদি সে ভেঙে যায়, তাহলে তার নেক্সট টার্গেট হতে পারে 90 টাকা লেভেলের, 90 টাকা এই লেভেলে তার যাওয়ার সম্ভাবনা আছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট 90 টাকা 79 টাকা এই লেভেলটাই ভেঙে যাওয়ার, এই লেভেলটা ভাঙতে পারলে সে ওই লেভেলে যাওয়ার সক্ষমতা সে পাবে। আমরা তার অন্যান্য টুলসে দেখি, তার হিস্টোগ্রাম সবুজ আছে, হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে তার যে মুভিং অ্যাভারেজের যে দুটি সিগন্যাল লাইন চলে যাচ্ছে। আরএসআই আমরা 70-র উপরে, আর 70-র উপরে যখন থেকে যায় তখন তার উপর দিয়ে যাওয়ার পসিবিলিটি বেশ কিছুদিন যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার যদি 70-র নিচেই যদি চলে আসে তাহলে আবার সে ঘুরে ঘুরে উপরে যেতে পারে। আমরা তার আরএসআই যদি ট্রেনটা দেখি, আরএসআই ট্রেনটা কিন্তু চমৎকার একটি ট্রেন সে ধরেছে, এর এই আপ ট্রেনমুখী হয়েছে, এই লেভেলটা সে ধরে রেখেছে, এর নিচে না আসা পর্যন্ত চমৎকার একটি ট্রেন আমরা দেখতে পাবো। নেক্সট দেখবো আমরা সিটি ব্যাংক। ব্যাংক সেক্টরের মধ্যে আরেকটি অন্যতম ব্যাংক যদি আমরা দেখি তাহলে সিটি ব্যাংক, চমৎকার একটি ব্যাংক। আমি একটি বক্স করে রেখেছি, এটি তার একটি সাইডওয়েজ বলবো একটি সাপোর্ট জোন, এই জায়গাটিকে চরম একটি স্পর্শগত একটি জায়গা, সেই জায়গাটিকে সে ভেঙে বেরিয়ে যাওয়ার পরে তার উপর অবস্থান করছে। আমরা যদি ট্রেন দেখি, তার ট্রেন কিন্তু এখন আপ ট্রেন, চমৎকার একটি আপ ট্রেন সে ধরেছে, চমৎকার একটি আপ ট্রেন সে চলমান আছে। এবং আমরা এখান থেকে হায়ার হাই করে তাকে উঠতে দেখতে পাচ্ছি, যেখানে বেশ কিছু হায়ার হাই করে উঠে গেছে। এখন এই লেভেলটির নিচে যতক্ষণ না আসবে ততক্ষণ এই শেয়ারটির একটা ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। এখন যদি আমরা তার নিকটতম রেজিস্ট্যান্সগুলো একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে যেখানে দাঁড়িয়ে আছে এটি তার একটা রেজিস্ট্যান্স জোন, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন। আমরা এখানে 2 দিন 3 দিন এই এলাকাটিকে সে ভেঙে উঠতে পারতেছে না। নিচে হচ্ছে এই বক্সটি তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি 26 টাকা 40 পয়সা। এটি যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে এই শেয়ারটির ভালো একটি মুভ আমরা দেখতে পাবো। এটি তার এখন নিকটতম রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এবং সাপোর্ট জোন আমি দেখিয়ে রেখেছি, এই দুটির মাঝখানে সে এখন দাঁড়িয়ে আছে। এটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে তার রেজিস্ট্যান্স আমরা দেখব 27 টাকা 60 পয়সা, 27 টাকা 60 পয়সা সে অনায়াসে যাবে। তারপরে হায়ার হাই যদি করে, তাহলে হায়ার হাই করলে আমরা উপরে যে একটা ট্রেন লাইন দেখিয়ে রেখেছি, সেই ট্রেন লাইনটা যদি ফলো করে তাহলে আর যাওয়ার জায়গা এইরকম লেভেলে 30 টাকা 31 টাকা লেভেলের যাওয়ার সক্ষমতা তার আছে, যাওয়ার পরিকল্পনা করতে পারে। তো সেদিক থেকে এটা দৃষ্টি রাখতে পারি আমরা। এই সাপোর্ট জোনটা যদি না ভাঙে তাহলে শেয়ারটি এখন ভালো একটু অবস্থানে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা অন্য অন্য টুলস যদি তার দেখি, তার এমএসসিডি জিরো লাইনের উপরে রয়ে গেছে এবং এখানে কিন্তু খুবই স্পর্শকাতর, সে কিন্তু জিরো লাইনের উপর সবুজ বার ক্রিয়েট করে হালকা সবুজ করেছে। এটি খুবই সন্দেহভাজন, যে কোনো সময় এখান থেকে আবারও সামনে যাওয়ার তার পসিবিলিটি আছে। এই জায়গাটি অত্যন্ত চমৎকার একটি জায়গা জিরো লাইনের উপরে। আরএসআই আমরা দেখতে পাচ্ছি 61, সেদিক থেকে টেকনিক্যালি এই ব্যাংকটিও চমৎকার অবস্থানে আছে। নেক্সট দেখব আমরা পূবালী ব্যাংক। ব্যাংক সেক্টরের আরেকটি অন্যতম শেয়ার যার বাজার মূল্য 40 টাকা। পূবালী ব্যাংকটি আমরা দেখতে পাচ্ছি 40 টাকা 60 পয়সা তার এখন বাজার মূল্য। আমরা সর্বশেষে তার দেখতে পাচ্ছি একটি ইনভার্টেড একটি শুটিং স্টার হলেও তার পজিটিভিটিসটা বেশি আমরা দেখতে পাচ্ছি। সে ভালো একটি ট্রেন্ড ধরেছে, তার ভলিউমও যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। আমরা এখান থেকে যদি দেখি জানুয়ারি 4 তারিখ থেকে তার কিন্তু ভলিউমের যে গ্রাজুয়ালি বৃদ্ধি, চমৎকার বৃদ্ধি।
আমরা গড় ভলিউম থেকে মানি ফ্লো ঢুকছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। এই লেভেলের আমরা দেখেছিলাম একটা রেজিস্ট্যান্স ছিল 18 জানুয়ারি, সেটা অতিক্রম করতে পারে নাই। পুনরায় সে আবার ভালো ভলিউম দিয়ে 28 তারিখে সে ভেঙে বেরিয়ে চলে গেছে। সেদিক থেকে সে একটি বাধা অতিক্রম করে বেরিয়ে চলে গেছে। এখন তার সামনে রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে দেখতে পাই 42 টাকা 70 পয়সা তার একটা রেজিস্ট্যান্স আছে। এটি খুবই চমৎকার একটি জায়গা। আমরা যদি তার পিছন দিকে একটু দেখি, আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এই শেয়ারটিকে যদি পিছন থেকে দেখি, গত 2022 সালে যেখানে হাই উঠছিল, আরেকবার হাই উঠছিল, সেই ট্রেন্ড ভাঙতে পারে নাই। 24 সালে আরেকবার উঠেছিল, সর্বোচ্চ উঠছিল 31 টাকা, সেখানে উঠতে পারেনি। আমরা সর্বশেষ তাকে দেখলাম 26 সালে এসে ডিসেম্বরের 28 তারিখে সে এখান থেকে ভেঙে চলে গেছে। অর্থাৎ 26 সালে সে যাত্রা শুরু করেছে, এই লেভেলটিকে ভেঙে বেরিয়ে চলে গেছে। এখন খুবই চমৎকার একটি ট্রেন্ড সে ধরেছে, হায়ার হাই করে। তার 22 সাল থেকে আমরা যদি দেখি 4 বছরের সেই ট্রেন্ড ভেঙে সে বেরিয়ে চলে গেছে। এখন যদি সে 42 টাকা 70 পয়সা ভাঙতে পারে, সে আরও একটি চমক দেখানোর একটি সক্ষমতা সে রাখে। আশা করি এই ব্যাংকটিও ভালো করবে। তার ভলিউমের যে গড় চমৎকার দেখা যাচ্ছে। অন্যান্য টুলসটা আমরা দেখি তার MACD ক্রস ওভার হয়ে গেছে এবং সবুজ বার ক্রিয়েট করছে, এটি নিঃসন্দেহে একটি ভালো সিগনাল। এবং RSI 70-র উপর দিয়েই 81.66 চমৎকার একটি লেভেল দিয়ে সে যাচ্ছে। আশা করা যায় এই ব্যাংকটি নেক্সট উইকেও মার্কেটকে সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট প্রদান করবে। এখন তার আমরা সাপোর্ট যদি দেখি তাহলে আমরা এর সাপোর্ট লেভেলটা দেখব, এটা যেটি সে ভেঙে উঠে গেছে 38 টাকা 40 পয়সা লেভেল সে ভেঙে যেহেতু উঠে গেছে, এটা তার এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স 42 টাকা 70 পয়সা। নেক্সট আমরা দেখব উত্তরা ব্যাংক, যারা বর্তমান বাজার মূল্য 24 টাকা 50 পয়সা। আমরা গতদিন দেখেছি একটি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং সেও একটি ট্রেন্ড ধরেছে, চমৎকার একটি ট্রেন্ড, ভালো একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু ভলিউম, চমৎকার ভলিউম দিয়ে বেশ কিছু আবার ভলিউম কমে গেছে, যে সে এই জায়গাটি কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট করার চেষ্টা করছে। আমরা এটাকে যদি একটা ফ্ল্যাগ প্যাটার্নও বলি, এটা ফ্ল্যাগ প্যাটার্নও করেছে এবং এই জায়গাটিকে সে এই ট্রেনের নিচে সে আসতেছে না। একটি লাল দাগ দিকে আমি হরিজন্টাল একটি সাপোর্ট লেভেল করেছি, এর নিচে সে আসার সম্ভাবনা খুবই কম। তো এই শেয়ারটির মুভমেন্ট নেক্সট উইকে একটা ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। আবার যদি সে এই 25 টাকা লেভেল ভেঙে বেরোতে না পারে তাহলে সে আবারও নিচে আসার সম্ভাবনা আছে। এখানে প্রত্যেকটি শেয়ার নিয়ে আমি কিন্তু ভালো মন্দ কথা বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটির পরে আপনি ডিসাইড করবেন। অর্থ আপনার, এটাকে পরিকল্পনা করে বাস্তবায়ন করার দায়িত্ব আপনার। জাস্ট খালি আমি টেকনিক্যাল অবস্থানগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন বাই সেলের দায়িত্ব নিজ। তো শেয়ারটির 25 টাকা যদি ভেঙে বেরিয়ে পারে, শেয়ারটির একটা ভালো বুল আমরা দেখতে পাবো। তারপরের রেজিস্ট্যান্স আমরা দেখব 26 টাকা 50 পয়সা। 25 টাকা বেড়েলে তার 26 টাকা 50 পয়সা তার পরবর্তী রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলটা যদি আমরা দেখি, আমরা এই লেভেলটাকে সাপোর্ট লেভেল ধরতে পারি যে 24 টাকা 20 পয়সা। এখন 24 টাকা 50 পয়সা তার বর্তমান অবস্থান। আমরা 23 টাকা 70 পয়সা 80 পয়সা এই লেভেলের আমরা একটা সাপোর্ট লেভেল দেখে আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারি। তবে এই লালের এলাকাটি ভেঙে নিচে যদি না আসে, শেয়ারটি সামনে যাওয়ার পসিবিলিটি আছে। এখন সবচেয়ে চ্যালেঞ্জ 25 টাকা ভাঙতে হবে। 25 টাকা ভাঙতে না পারলে হয়তো বা শেয়ার এখানেও আরও কিছুদিন ঘোরাঘুরি করতে পারে। তাই আমরা 25 টাকার লেভেলটিকে বেশি করে পর্যবেক্ষণে রাখবো। যদি ভেঙে বেড়ে যায়, শেয়ারটি আবারও হায়ার হাই ক্রিয়েট করবে। আমরা তার অন্যান্য টুলস যদি দেখি, MACD দুর্বল হয়ে এসেছে, যে সেলার ছিল তারা দুর্বল হয়ে এসেছে। এখন এখানে আস্তে আস্তে বায়ার প্রদাপন করছে। আমরা তার জিরো লাইনের ওপরে যে MACD সিগন্যাল রেখাটিও দুটি ওপরেই অবস্থান করছে, এখান থেকে আবারও সে যাত্রা করতে পারে। আমরা তার RSI দেখতে পাচ্ছি 67.29, অর্থাৎ 70-এর কাছাকাছি দিয়ে ঘোরাঘুরি করছে বেশ কিছুদিন। আবার 70-এর উপরে উঠে যে নিচে আসছে, আবার যাওয়ার পরিকল্পনা করছে। তাই এটিও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব ট্রাস্ট ব্যাংক, যার বর্তমান বাজার মূল্য 18 টাকা 60 পয়সা। চমৎকার দুদিন আমরা ভলিউম দেখেছি এবং এই ব্যাংকটিও এখান থেকে সে একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আর একটু পিছন দিয়ে দেখি, তো এইখানে কিন্তু সে একটা ডাবল বটম করেছে, ট্রিপল বটম করে উঠে গেছে। ট্রিপল বটম
চমৎকার একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে সে এখান থেকে উঠে গেছে, ডাব্লু প্যাটার্নও করেছিল। করে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বক্সের মতো করে সাইডওয়েজ হয়েছিল, যেটি আমরা উত্তরা ব্যাংকের মধ্যে দেখলাম। এখানে একটা জায়গায় ঘোরাঘুরি করছিল, করে আবার সেখান থেকে বেরিয়ে চলে গেছে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি একটা স্পিনিং টপের মতো একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তার উপরের শ্যাডোটা একটু বড় হলে স্পিনিং টপ হতো, আমরা এটাকে হ্যামার ক্যান্ডেল বলবো। যথেষ্ট ভলিউম পেয়েছে, 2 দিন ভলিউমের মাত্রাটা চমৎকার। এখন আমরা যদি সাপোর্ট লেভেলটা দেখি, তার সাপোর্ট এই লেভেলে আমরা ধরে রাখতে পারি। এটাকে আমরা সাপোর্ট নিয়ে পরিকল্পনা করতে পারি, এবং এই যে হরিজন্টাল যে লাল দাগটি, এটা আমাদের এখন সাপোর্ট লেভেল থাকবে। এবং রেজিস্ট্যান্স যদি দেখি শেয়ারটির, তাহলে আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি তার 19 টাকা, নিকটতম যে রেজিস্ট্যান্স 19 টাকা লেভেলটা যদি সে ভাঙতে পারে, তাহলে সে 20 টাকার উদ্দেশ্যে যাত্রা করবে। তার যে ভলিউমের গতি চমৎকার, সেই দিক থেকে জাস্টিস করলে আশা করা যায় সে 20 টাকা লেভেল যাবে। এবং 20 টাকা লেভেল যদি সে ভাঙতে পারে, আরও একটি বিষয় হলো হরিজন্টাল যে একটি রেজিস্ট্যান্স জোন আমি লাল দাগ দেখিয়ে গেছি, অর্থাৎ 19 টাকা ভাঙতে পারলে সে কিন্তু একটা বড় বাধা অতিক্রম করবে, যেটি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ এই এলাকাটি সে ভাঙতে পারে নাই। আমরা একটু ছোট করে যদি দেখি, তাহলে আমরা যে ডাউন ট্রেন্ড সে ভেঙে ফেলবে। ডাউন ট্রেন্ডের চ্যানেল যে ছিল, সেই চ্যানেলটা সে ভেঙে বাহিরে বেরিয়ে চলে যাবে যদি 19 টাকা অতিক্রম করতে পারে। তো তারপরে আমরা দেখব যে তার রেজিস্ট্যান্স 23 টাকা 24 টাকা লেভেলের, এই লেভেলে এইটা তার পরবর্তীতে রেজিস্ট্যান্স আমরা দেখব 24 টাকা লেভেলে সে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা অন্যান্য টুলস যদি দেখি, তার এমএসসিডি ক্রসওভার হয়ে গেছে, তার জিরো লাইনের উপরে 2টি রেখাও রয়ে গেছে এবং সেটাও ক্রসওভার হয়ে গেছে এবং সবুজ বার ক্রিয়েট করে আছে। এবং আরএসআই যদি দেখি, আরএসআই চমৎকার 69.34, প্রত্যেকটি আরএসআই 70-এর কাছাকাছি, প্রত্যেকটি ব্যাংকের চমৎকার। সুতরাং নেক্সট উইকে এই ব্যাংকগুলো একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে, যার কারণে আমাদের মার্কেটও হয়তো বা পজিটিভ থাকার পসিবিলিটি আছে। নেক্সট আমরা দেখব এশিয়া ব্যাংক এশিয়া। এই সেক্টরের মধ্যে এই শেয়ারটিও চমৎকার একটি শেয়ার, এটিও একটা আপ ট্রেন্ড ধরেছে, ট্রেন্ড পরিবর্তন করেছে, কিন্তু চমৎকার একটি সাপ্লাই জোন এসে দাঁড়িয়ে আছে। এখানে আমরা বারবার এই লেভেলটিকে অতিক্রম করতে পারছে না, আমরা দেখতে পাচ্ছি এই জোনটা এখন তার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখানে কয়েকবার ওঠার চেষ্টা করেছে, বাট উঠতে পারে নাই। তার ট্রেন্ড খুবই চমৎকার, শেয়ারটি সেক্টরের ভিতরে চমৎকার একটি শেয়ার, ভালো একটি আপ হয়েছে, ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তবে এই জায়গাটিকে আমাদের একটু যদি পর্যবেক্ষণে রাখি, তাহলে এই জায়গাটি যদি ভেঙে বেরিয়ে যায়, শেয়ারটি একটা ভালো মুভ আমরা দেখতে পাবো। সেটা কি হতে পারে? এই জায়গাটি যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে তার নিকটতম আর কোনো রেজিস্ট্যান্স আমরা দেখব না, দেখবো একমাত্র 23 টাকা লেভেলে যেয়ে 22 টাকা 90, 23 টাকা লেভেলে তার রেজিস্ট্যান্স, অর্থাৎ 20 টাকা লেভেলটা পার হতে বর্তমান বাজার মূল্য তার এখন 20 টাকায়। 20 টাকা লেভেলে এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমরা একটা 3 টাকার একটা গ্যাপ আমরা দেখতে পাবো। তো এই জায়গাটিকে আমরা একটু পর্যবেক্ষণ রাখবো। শেয়ারটি যদি এখান থেকে নেমে যায়, তাহলে তার কোথায় যেতে পারে? যদি নেমে যায়, তার সাপোর্ট লেভেল হবে এইটা, তাহলে তার সাপোর্ট লেভেল 19 টাকা 30 পয়সা। যদি 20 টাকার থেকে নেমে আসে, তাহলে তার 19 টাকা থেকে ঘুরে আবারও সে 23 টাকা লেভেলের দিকে যাত্রা শুরু করতে পারে। তাহলে এখন চ্যালেঞ্জ হলো আমাদের এই 20 টাকা লেভেলের যে রেজিস্ট্যান্স জোনটা, এই জোনটা সে যদি ভেঙে বেরোতে পারে, তাহলে একটা চমৎকার একটা পরিবর্তন সে দেখাবে। আমরা অন্য টুলস যদি দেখি, এমএসসিডিও তার জিরো লাইনের উপরে তার সিগন্যাল রেখাগুলো আছে, হিস্টোগ্রামে বাড়ি সবুজ আছে, এটাও ফুললি একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আরএসআই 70-এর উপরে, এখান থেকে সে আরএসআই 70-এর উপর দিয়ে তার যাওয়ার একটা গতিবিধি দেখতে পাচ্ছি। সেদিক থেকে শেয়ারটি নেক্সট উইকে যদি এই লেভেলটি ভেঙে বেরোতে পারে, ভালো একটি পরিবর্তন আসতে পারে, তাই এটু চয়েস লিস্টের মধ্যে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব ইসলামী ব্যাংক সেক্টরের মধ্যে আরেকটি চমৎকার ব্যাংক ইসলামী ব্যাংক। আপনারা দেখেছেন ব্যাংক সেক্টরের এই ব্যাংকটি যে সময় পজিটিভ হয়, মার্কেটে কিন্তু সে একাই লিড দিয়ে অনেক পয়েন্টকে সে একাই কভার করে দেয়। মুভারের ভিতরে একটা চমৎকার একটি মুভার শেয়ার যদি বলি এই ইসলামী ব্যাংক। আমরা বেশ 2 দিন মার্কেটে তার পরিবর্তন দেখেছি, একদিন হল্টেড, পরের দিন চমৎকার, এবং তার রেজিস্ট্যান্স জোনটা আমি বলেছিলাম যে এই লেভেলে তার একটা চমৎকার একটি রেজিস্ট্যান্স জোন আছে, সেখানে যাওয়ার পরে তার একটা প্রফিট টেকিং হতে পারে। আমরা দেখেছিলাম 44 টাকা 44 টাকা
লেভেলে 44 টাকা প্লাস মাইনাস এই লেভেলটি একটি ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্সের জোন ছিল, যেটি আমরা এই এলাকায় দেখেছিলাম 44 টাকা 20 পয়সা, এখানে উঠছিল 44 টাকা, হাই 44 টাকা 20 পয়সা। আমরা সর্বশেষ এদিকে দেখেছিলাম কত উঠছিল, আমরা গত 28 তারিখে দেখেছিলাম 44 টাকা 30 পয়সা, উঠে আমরা দিন শেষে 43 টাকা 80 পয়সা পর্যন্ত দেখেছিলাম। সেই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারি নাই। সর্বশেষ বৃহস্পতিবারে সে একটি হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট করেছে, আমরা দেখতে পাচ্ছি তার নিচেই শ্যাডো, ওপরে তার বডি। এ ধরনের ক্যান্ডেলকে আমরা আইএফসি ক্যান্ডেল বলি, যদি নিচে হতো, সাপোর্ট কাছে হতো। তথাপিও এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলের শ্যাডো থাকে নিচেই, সেটি মঙ্গলময় একটি ক্যান্ডেল। যে ক্যান্ডেলের শ্যাডো থাকে উপরে, সেটি আমাদের অনেক একটি প্রেশানির ভিতরে ফেলে দেয়, একটি নেগেটিভ একটি সিগন্যাল প্রদান করে। তো সেদিক থেকে এই ক্যান্ডেলটি একটি ভালো সিগন্যাল দিচ্ছে এবং রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে আছে। আশা করা যায় এখান থেকে যদি সে 44 টাকা 20 পয়সা এই লেভেলটি যে ভেঙে বেরোতে পারে, এই শেয়ারটির একটি আমূল একটি পরিবর্তন আসতে পারে। আর যদি এই জায়গা যেখানে দাঁড়িয়ে আছে, যেখানে 44 টাকা 20 পয়সা যে বাধা পেয়েছে, এই রেজিস্ট্যান্সের কাছে যদি সে আর না উঠতে পারে, তাহলে সে কী হতে পারে, তাহলে তার নিচেই আসার জায়গা 40 টাকা 20 পয়সা থেকে 39 টাকা 30 পয়সা, যে জায়গাটি আমি দেখে রেখেছি, এই জায়গা থেকে সে আবারও ঘুরে চলে যাবে। যদি সে এই জায়গাটিকে ভাঙতে না পারে, যেমন এখান থেকে সে উঠে গেছে এই জায়গায়, এই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে যদি সে নিচে আসে, তাহলে সে আসবে এরকম জায়গায়, এসে আরবার সে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে এই 44 টাকা 30 পয়সা ভেঙে বেরোচ্ছে কিনা। যদি না যায়, তাহলে আমাদের পর্যবেক্ষণ রাখতে হবে, অপেক্ষা করতে হবে 39 টাকা 40 টাকা লেভেলের জন্য। অবশ্যই 40 টাকা লেভেলে আসবে এবং এসে সেখান থেকে আরেকটা বুলডান আমাদের দিবে। সেজন্য এই শেয়ারটিও চয়েস রাখা যায় এবং টেকনিক্যালি তার একটি ভালো মুভ আসার পসিবিলিটি আছে। টেকনিক্যালি সে এখন অবশ্যই ভালো অবস্থানে আছে। আমরা অন্য টুলস যদি দেখি, তার হিস্টোগ্রাম চমৎকারভাবে আপ ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে, বারগুলো চমৎকার গাঢ় সবুজ হয়ে আছে। আরএসআই আমরা যদি দেখি 75-70-এর উপরে আছে। তাই আগামীকাল এই জায়গাটি অর্থাৎ রবিবারে যদি ভেঙে বেরোতে পারে, তাহলে শেয়ারটির একটা ভালো মুভ আসতে পারে। যদি না আসে, তাহলে হয়তো বা সে একটু নিচে এসে আবার শক্তি সঞ্চয় করে সামনের দিকে যাবে। সেদিক থেকে পর্যবেক্ষণ রাখাটাই বেটার বলে আমি মনে করি। তাড়াহুড়ো করে এন্ট্রি বা এক্সিট না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। সর্বশেষ আমরা দেখব যমুনা ব্যাংক। ব্যাংক সেক্টরের মধ্যে আরেকটি অন্যতম শেয়ার যমুনা ব্যাংক, যার বর্তমান বাজার মূল্য 23 টাকা দাঁড়িয়ে আছে। একটি রেজিস্ট্যান্সকে ফেস করে সে দাঁড়িয়ে আছে। আমরা এখানে একটি পিনিয়ন প্যাটার্ন সে করেছিল, পিনিয়ন প্যাটার্নটি ভেঙে যেয়ে সে চমৎকারভাবে 3 দিন একটা মুভ দেখিয়েছে। আমরা এখান থেকে যদি দেখি, সে কিন্তু এই ট্রেন্ড লাইনটা ধরেছে, এর নিচে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখন বর্তমানে 23 টাকা দাঁড়িয়ে আছে। এই জায়গাটি যদি ভাঙতে পারে নেক্সট উইকে, যদি ভাঙতে পারে, তাহলে তার পরবর্তী টার্গেট 24 টাকা 40 পয়সা। অনায়াসে সে 24 টাকা 40 পয়সা সে চলে যাবে। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এটা অত্যন্ত সেন্সিটিভ ইম্পর্টেন্ট জায়গা। তার ভলিউম যদি দেখি, চমৎকার ভলিউম। আমি ভলিউমের বারগুলো আজকে দেখিয়ে রেখেছি, এই জন্য যে চমৎকার ভলিউমের এখানে আমরা দেখতে পাচ্ছি তার এখানে পর্যাপ্ত মানি ফ্লো আছে। শেয়ারটির গতিবিধি চমৎকার। আশা করা যায় নেক্সট উইকে শেয়ারটি সামনের দিকে যাবে। আমরা যদি অন্য তার টেকনিক্যাল দেখি, তার টেকনিক্যাল টুলসগুলো আমাদের পজিটিভ সিগন্যাল প্রদান করছে। হিস্টোগ্রাম, এমএসিডি, আমরা যেগুলো খুব পপুলার, যেগুলো আমরা দেখে থাকি। আরও যদি আপনি দেখতে চান দেখতে পারবেন, কিন্তু যেগুলো আমরা পপুলার, যেগুলো দেখতে পাই সবার সমাধিগুলো, তো সেগুলো আমাদেরকে সুন্দর সিগন্যাল দিচ্ছে। আরএসআই 70.82, সেদিক থেকে আশা করা যায় শেয়ারটি নেক্সট উইকে ভালো করবে। আমরা যদি তার সাপোর্ট যদি দেখি, তাহলে সাপোর্ট আমরা এখানে এই লেভেলটিকে তার সাপোর্ট হিসেবে দেখতে পারি, যেখানে সে দাঁড়িয়েছিল 2 দিন দাঁড়িয়েছে 22 টাকা 70 পয়সা। এই 22 টাকা 70 পয়সা সাপোর্ট লেভেলটাকে নোট করে আমরা আমাদের পরিকল্পনা চয়েস লিস্টে রাখতে পারি। যদি সে 23 টাকা ভাঙতে পারে রবিবার, সে 24 টাকা 50-40-50 পয়সা যাবে, সে 1-1.5 টাকা গ্যাপ সে দিবে। আশা করা যায় শেয়ারটি ভালো হবে, তাই আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। তো এই ছিল ব্যাংক সেক্টর এবং ব্যাংক সেক্টরের মধ্যে চমৎকার 8টি শেয়ার নিয়ে আমার টেকনিক্যাল বিবৃতি। এটি আমার একান্ত টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমার প্রেডিকশন উপস্থাপন করা। এটিকে কেউ বাই অথবা সেল করবেন না। মার্কেট যথেষ্ট ভালো অবস্থানে আছে। তো এই সেক্টর থেকে এই শেয়ারগুলি, এই ব্যাংকগুলি যদি এগিয়ে আসে রবিবার,
আমরা ইনশাল্লাহ একটি ভালো মার্কেট দেখতে পাবো। প্রত্যেকটি শেয়ার চমৎকার একটি অবস্থান দাঁড়িয়ে আছে, এখান থেকে তাদের নিচে আসার সম্ভাবনা খুবই কম। চমৎকার চমৎকার টুলসগুলো আপনারা দেখেছেন, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আশা করছি যে আগামী রবিবার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, আমাদের 2026 সালের দ্বিতীয় মাস, আমরা একটি ভালো মাস দেখব, ভালো একটি সপ্তাহ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ, এই ব্যাংকগুলো যদি এগিয়ে আসে। তাই পরিকল্পনা করুন, আবেগে নয়, টেকনিক্যাল দেখে বুঝে শুনে বিনিয়োগ করুন, ভালো শেয়ারে বিনিয়োগ করুন, নিশ্চয়ই সফলকাম হতে পারবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।